গুড়ের গজা দীর্ঘ শীতের গল্প। 1200 সালের আগে বাংলা যখন ছিল নদী, ধানক্ষেত, খেজুর গাছের দেশ, তখন শীতকাল ছিল এক বিশেষ অপেক্ষা। ভোরের আলো ফুটতে না ফুটতেই গাছেরা খেজুর গাছে রসের হাঁড়ি বেঁধে দিয়ে আসতো, আর সেই রস থেকে তৈরি হতো খেজুরের গুড়। চিনি নয়, খেজুরের গুড়ই হলো বাংলার আসল মিষ্টতা। ভারতবর্ষের মানুষ সেই সময় জেনে গেছিল ভাজা ময়দা টেকসই হয় বেশি দিন, আর সেই ভাজা ময়দা, গুড়, মধু ইত্যাদি দিয়ে তৈরি হয় এক বিশেষ ধরনের মিষ্টি, যার কৌশল বাংলায় ঢুকে পড়ে নিঃশব্দে, নীরবে। বঙ্গ সুলতানির আমলে গমের ব্যবহার বাড়ে, ইসলামিয়া রান্নাঘরের প্রভাবে আসে ময়দা ভাঁজ করা, স্তর তৈরি করা, সেটিকে ধীরে ধীরে শক্ত করে ভাজার কৌশল। বাঙালিরা কিন্তু রাজকীয় পদ নকল করেনি, শুধু শিখে নেয় তাদের সেই পদ্ধতিটা। এই সময় ধীরে ধীরে, অর্থাৎ 1200 থেকে 1500 খ্রিস্টাব্দ নাগাদ, ময়দা ভাঁজ করে ধীরে ধীরে শক্ত করে ভেজে খেজুরের গুড়ে ডুবিয়ে এক ধরনের মিষ্টি তৈরি হতে শুরু করে, যার কোনো নাম ছিল না, ছিল সেটি শুধু এক হাতের অভ্যাস। 1500 থেকে 1757 সাল নাগাদ মুঘল আমলে শহরগুলো ধনী হলেও গ্রামগুলো ছিল বাস্তববাদী। তারা গরুর দুধ বাঁচিয়ে রাখত, খেজুরের গুড় দিয়ে এমন এক মিষ্টি তৈরি করত যা বেশ কয়েকদিন ভালো থাকতো। এই সময় মিষ্টির বিশেষ রূপ নেয় ময়দা ভাঁজ করে শক্ত করে ভেজে খেজুরের গুড়ে ডোবানো এক মিষ্টি। ভাঁজ করে তৈরি করার কারণেই মিষ্টিটির নাম হয় গজা, যা ছিল শীতকালের এক নিত্য সঙ্গী। বিংশ শতক নাগাদ রসগোল্লা সন্দেশী হয়ে ওঠে বাংলার মুখ। তখন গুড়ের গজা চুপচাপই ছিল, সে পরিচিতি পায় দুধবিহীন, নামহীন এক সহজ মিষ্টি হিসেবে, যার বয়স ছিল অন্যান্য জনপ্রিয় মিষ্টির থেকে অনেক বেশি। গুড়ের গজা এখন শুধু স্মৃতির মিষ্টি, যেটি কম বাড়িতে বানানো হয়, কম দোকানে পাওয়া যায়, কিন্তু তার ইতিহাস অটুট। আজ গুড়ের গজা সুলতানি যুগের কৌশল, মুঘল আমলের রূপ, ঔপনিবেশিক বাংলার নাম, সব কিছু পেরিয়ে গুড়ের গজা কখনো আলো চায়নি, সে শুধু করেছে শীতের অপেক্ষা। গুড়ের গজার সেই পুরানো স্বাদ, পুরানো স্মৃতিকে ফিরে পেতে আজই অর্ডার করুন গুড়ের গজা মেলার খাবার থেকে।